আচ্ছা দেখা যায়। জি স্যার। তোমাদের মোবাইলে ছোট দেখা গেলে একটু জুম করে নিও মোবাইল, ঠিক আছে? মোবাইলে জুম করে নিলে স্ক্রিন বড় দেখা যায়। একটু মোবাইলে টাচ করে একটু ইয়ে করে দিলে, জুম করে নিলে হবে। স্যার এটা কি কত পৃষ্ঠা স্যার? কত পৃষ্ঠা অঙ্ক স্যার? কয় পৃষ্ঠা স্যার? আচ্ছা বলতেছি। এটা হচ্ছে আমাদের পর্যন্ত করছি আমার সীমার ধারণা কিভাবে। এটা হচ্ছে তোমার পৃষ্ঠা 194, ঠিক আছে? 194। হ্যাঁ 194 পৃষ্ঠা, 194 পৃষ্ঠা, অধ্যায় 8 মূল নিয়মে অন্তরক সহগ। এই অধ্যায় থেকে আমরা ডিফারেন্সিয়েশনে ঢুকবো। মূল নিয়মে অন্তরক সহগ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা দেখো তো আমি এগুলো লিখে রাখছি। যদি এক্স এর ক্ষুদ্র বৃদ্ধি ডেল্টা এক্স এবং ওয়াই এর ক্ষুদ্র বৃদ্ধি ডেল্টা ওয়াই হয়, ওদিন যে পড়াইছিলাম 2 এর ক্ষুদ্র বৃদ্ধি 2.0000000, কত ক্লাসে 2 এর ক্ষুদ্র বৃদ্ধি 2.0000001 সুফিয়ান স্পিকারটা মিউট কর। মিউট করে রাখো। হ্যাঁ আচ্ছা বলছি এক্স এর ক্ষুদ্র বৃদ্ধিকে আমরা যদি ধরি ডেল্টা এক্স এবং ওয়াই এর ক্ষুদ্র বৃদ্ধিকে যদি আমরা ডেল্টা ওয়াই ধরি, ওই যে ক্ষুদ্র বৃদ্ধি বলতে ওই যে 2 এর ক্ষুদ্র বৃদ্ধি দিন গত ক্লাসে পড়াইছিলাম লিমিটেড ক্লাসটাতে, যে 2 এর ক্ষুদ্র বৃদ্ধি মানে একদম 2 এ এক্স্যাক্টলি 2 না, 2 চেয়ে সামান্য একটু বড়, যেমন 2.00000, এরকম আর কি। এটা 2 চেয়ে বড় কিন্তু 2 না, ক্ষুদ্র বৃদ্ধি, ঠিক আছে? এরকম ওয়াই এরও এরকম একটা ক্ষুদ্র বৃদ্ধি। তাহলে এক্স এর ক্ষুদ্র বৃদ্ধি যদি ডেল্টা এক্স এবং ওয়াই এর ক্ষুদ্র বৃদ্ধি যদি ডেল্টা ওয়াই হয়, তবে এক্স বিন্দুতে এক্স ও ওয়াই এর বৃদ্ধিদ্বয়ের অনুপাত হবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এটা দ্বারা প্রকাশ করা যায় এক্স বিন্দুতে এক্স ও ওয়াই এর বৃদ্ধিদ্বয়ের অনুপাত ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখানে ডেল্টা এক্স স্যার জিরোর দিকে যাচ্ছে। হ্যাঁ বলো। স্যার এই যে এক্স বিন্দুতে এক্স ও ওয়াই এর বৃদ্ধিদ্বয়ের অনুপাত ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এক্ষেত্রে কি আমি ওয়াই বিন্দুতে হইতে পারে কখনো? হ্যাঁ হইতে পারে, ওয়াই বিন্দুতে হবে তাহলে ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই। তাহলে ওয়াই বিন্দুতে সেখানে ডেল্টা এক্স এক্স, বাই ডেল্টা, ও আচ্ছা। সেখানে জি অনুপাত স্যার। হবে ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এখানে ডেল্টা এক্স টেন্স টু জিরো হলে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স টা লিখতে পারি ডি ওয়াই বাই ডিএক্স। আমরা মূলত সামনে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ে এটা দিয়েই কাজ করব, ডি ওয়াই বাই ডিএক্স মানে ওয়াই কে এক্স এর সাপেক্ষে পরিবর্তন করব আমরা। ওয়াইটা হচ্ছে একটা ফাংশন যেটা এফ অফ এক্স সামনে আসতেছে। দেখো ফাংশনের অন্তরক সহগ নির্ণয়ের প্রক্রিয়াকে অন্তরীকরণ বলা হয়। একটা ফাংশনের অন্তরক সহগ নির্ণয় করার প্রক্রিয়াকে অন্তরীকরণ বলা হয়। এখন দেখো অন্তরক সহগের অপর নাম হচ্ছে অন্তরজ বা এক্স এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধির হার। এই এটা ডি ওয়াই বাই ডিএক্স টাই হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধির হার, ঠিক আছে? দেখো আমরা বলছিলাম ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা এক্স জিরোর দিকে যাচ্ছে, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স সমান ডি ওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? এক্স এর ক্ষুদ্র বৃদ্ধি ওয়াই এরও ক্ষুদ্র বৃদ্ধি। এখন দেখো
অন্তরক সহগের অপর নাম হচ্ছে অন্তরজ। এর মান হচ্ছে এর মানে কি, এক্স এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধির হার। এই এক্স এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধির হারকে বলা হয় কি, অন্তরজ বা অন্তরক সহগ। এটাকে ডিওয়াই বাই ডিএক্স দ্বারা আমরা প্রকাশ করি। ঠিক আছে। এখন আমরা মূল নিয়ম বলতে যে নিয়ম দিয়ে আমরা এই কি বলে অন্তরক সহগ করব, সেই নিয়ম দেখো, সেই নিয়মের সূত্রটা আমরা লিখে নিলাম। ডিওয়াই বাই ডিএক্স এর সূত্র, ডিওয়াই বাই ডিএক্স কে লেখা যায় লিমিট এজ টেন্ডস টু জিরো, সূত্রটা মুখস্থ রাখবা। লিমিট এজ টেন্ডস টু জিরো এফ এক্স প্লাস এস মাইনাস এফ এক্স ডিভাইডেড এজ। ঠিক আছে, সূত্রটা আবার আমি বলি, ডিওয়াই বাই ডিএক্স সমান লিমিট এজ টেন্ডস টু জিরো এফ এক্স প্লাস ওয়াই মাইনাস এফ এক্স ডিভাইডেড এস। ঠিক আছে, স্যার এই সূত্রটা, স্যার হ্যাঁ বল, হ্যাঁ বলো। স্যার এখানে এইচটা কি? এই এস এর মান জিরো থেকে জিরোর দিকে যাচ্ছে আর কি। ওখানে যেরকম আমরা লিখছিলাম কি, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো এই ডিওয়াই বাই ডিএক্স বা ডিওয়াই বাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ডিএক্স বাই ডিওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে আমাদের এই সূত্র, ডিওয়াই বাই ডিএক্স এর সূত্র। একটা ক্ষুদ্র বৃদ্ধি, এস এর মান একটা ক্ষুদ্র বৃদ্ধি মানে জিরোর দিকে যাচ্ছে, এফ এক্স প্লাস জি এস স্যার। মাইনাস এফ এক্স বাই এস, এটা সূত্র। ঠিক আছে, জি স্যার, এটা একটু গ্রুপে দিয়ে দিয়েন ছবি উঠে। এটা আমরা এটা এগুলা সবগুলারে ইয়ে করা থাকে, গ্রুপে ছবি দিব। আচ্ছা ঠিক আছে, ছবি দিয়ে দিব। স্যার আমাদের ঠিক গ্রুপে আছে, দিয়ে স্যার। ইলেকট্রিক্যাল গ্রুপে দেওয়া আছে, আমি সিভিলের গ্রুপে আর ইয়ের গ্রুপে দিব, কম্পিউটার গ্রুপে দিব পরে ক্লাস শেষ হোক। আচ্ছা দেখো, মূল নিয়মে রুট এক্স এর অন্তরক সহগ নির্ণয়, রুট এক্স এর অন্তরক সহগ। এখন তাহলে আমরা মূল নিয়মের সূত্রটা কি শিখছিলাম, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল লিমিট এস টেন্ডস টু লিমিট জিরো, এই এস সূত্রটা টেন্ডস আমরা টু মুখস্থ জিরো। জানি। ঠিক আছে, তাহলে আমাদের কিসের কিসের মান লাগবে, এফ এক্স এর মান লাগবে, স্যার এফ এক্স প্লাস এস এর মান লাগবে। ঠিক আছে, এই দুইটা মান হলে আমাদের হবে। আর যেটার মান দেওয়া থাকবে, এই যে রুট এক্স, এটাই হচ্ছে এফ এক্স, আর এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করি আমরা। ওই ফাংশনের অধ্যায় করছিলাম আমরা, ধরি ওয়াই ইকুয়াল এফ এক্স, এরকম ফাংশনের অধ্যায় আমরা করছিলাম। তাহলে যেই ফাংশনটাই দেওয়া থাকবে, যেটাই দেওয়া থাকবে, এটাকে আমরা ওয়াই সমান এফ এক্স ধরে নিব। ঠিক আছে, তাহলে ধরে নিলাম যে ওয়াই সমান এফ এক্স সমান রুট এক্স, ওই যে রুট এক্স এর অন্তরক সহগ বাইর করতে বলছে, তাহলে ওয়াই সমান এফ এক্স সমান রুট এক্স। এখন আর আমাদের দরকার, তাহলে আমরা এফ এক্স এর মান পেয়ে গেলাম, আর দরকার হচ্ছে এক্স প্লাস এইচ এর মান, এক্স প্লাস এইচ এর মান আর দরকার আমাদের। তাহলে এফ, এই এক্স এর জায়গায় লিখবো এক্স প্লাস এইচ, তাহলে রুটের ভিতরে এক্স আছে, এক্স এর জায়গায় লিখে ফেলবো এক্স প্লাস এইচ। বুঝা গেছে? যেইটাই দেওয়া থাকবে সেটাকে আমরা এফ এক্স ধরে নিব, ওয়াই সমান এফ এক্স ধরে নিব, সমান যেটা দেওয়া থাকবে অঙ্ক সেটা রুট এক্স। আর এরপর এফ এক্স প্লাস এস করা লাগবে মূল নিয়মে অন্তরক করতে বললেই, কারণ সূত্র এফ এক্স প্লাস এস আছে। তাহলে এফ এক্স প্লাস এস সমান, এই যে এক্স এর জায়গায় বসাইছি এক্স প্লাস এস, তাহলে রুটের ভিতরে এক্স আছে, এই এক্স এর জায়গায় আমরা এক্স প্লাস এস বসাই দিলাম, তাহলে রুট এক্স প্লাস এস। এখন আমরা এফ এক্স এর জি মানও স্যার। পেলাম, এফ এফ এক্স প্লাস এস এর মানও পেলাম আমরা। এবার আমাদের সূত্র আমরা জানি, ওই যে মূল নিয়ম অন্তরক করতে গেলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল লিমিট এস টেন্ডস টু জিরো এফ এক্স প্লাস এস মাইনাস এফ এক্স বাই এস, সূত্রটা বসাই ফেললাম। মানে সূত্রটা ঠিক লিখে আছে, ফেলেন। এবার হ্যাঁ সূত্রটা লিখে ফেললাম। এইভাবে শুরু করব, সবগুলো অঙ্ক এইভাবে শুরু করব আমরা মূল নিয়মের। ঠিক আছে, প্রথমে এফ এক্স এর মান বসাবো, তারপর এফ এক্স প্লাস এস এর মান বাইর করব, তারপরে সূত্রটা লিখে ফেলবো। আমরা জানি দিয়ে সূত্রটা লিখে বলবো ডিওয়াই বাই ডিএক্স সমান লিমিট এস টেন্ডস টু জিরো এফ এক্স প্লাস এস মাইনাস এফ এক্স বাই এস, সূত্রটা লিখে ফেলবো। এখন আমরা মানগুলা জানি, কোনটার মান কি, ডি বাই ডিএক্স আলাদা করে ফেলছি দেখো, আর এই যে ওয়াই, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাই ফেলছি, এই ওয়াই সমান এফ এক্স লিখছি না, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাই ফেলছি রুট এক্স। এখন লিমিট এস টেন্ডস টু জিরো, এই এফ এক্স প্লাস এস এটা এই জায়গায় লিখলাম রুট এক্স প্লাস এস, কারণ এটার মান আমরা পাইছি, এফ এক্স প্লাস এস এর মান পাইছি রুট এক্স প্লাস এস। আর এই মাইনাস এফ এক্স এর জায়গায় এফ এক্স এর মান হচ্ছে রুট এক্স, বসাই ফেললাম নিচে এইচ। আচ্ছা, এখন আমরা এমন ভাবে কাজ করব যেন আমরা এখানে লিমিট এস টেন্ডস টু জিরো না,
কোনো কোনো না কোনো ভাবে আমরা এইচ এর মান যাতে বসাইতে পারি। এইচ এর মান তো জিরো না, কিন্তু জিরোর দিকে যাচ্ছে। ঠিক আছে, জিরোর খুব কাছাকাছি। এটা ধনাত্মক দিকে হতে পারে, ঋণাত্মক দিকে হতে পারে। হুম, যেহেতু আমরা এই ডিওএ বা ডিএক্স করতেছি, তার মানে ধনাত্মক দিকেই। আমরা বলছি না এক্স এর ক্ষুদ্র বৃদ্ধি, ওয়াই এর ক্ষুদ্র বৃদ্ধি, তার মানে ধনাত্মক দিকেই এগুলা আমরা ধরে নিলাম। আগের বার তো আমরা লিমিট এস টেন্ডস টু জিরো প্লাস দিয়ে করছি, জিরো মাইনাস দিয়ে করছি লিমিটের অধ্যায়ে। মানে যে অন্তরক সহগের অধ্যায়, এগুলা সবগুলা প্লাসেই হবে। প্লাস বলতে এক্স্যাক্টলি জিরোর মানে জিরোই বসাবো আমরা। এখন এই যে উপরে রুট এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স, এটাকে আমরা এমন ভাবে কাজ করব যেন আমরা এই শুধু এইচ থাকে আর বাকি এক্স গুলা যাতে আমরা বাদ দিয়ে ফেলতে পারি। ঠিক আছে, সেই চেষ্টা করবো। এখন দেখো এখানে যদি আমরা রুট এক্স প্লাস এস রে যদি এ ধরি আর রুট এক্স রে যদি আমরা বি ধরি, দেখো তাহলে এ মাইনাস বি আছে। যদি আমরা এই রুট এক্স প্লাস এস প্লাস রুট এক্স দ্বারা উভয় পাশে হর ও লবরে গুণ করে দেই, তাহলে উপরে আসে আমাদের এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যায় উপরে। নিচে এই যে রুট এক্স প্লাস এস প্লাস রুট এক্স এটা লিখলাম, কারণ আমরা হর ও লবকে রুট এক্স প্লাস এস প্লাস রুট এক্স দ্বারা গুণ করছি। এই জাতীয় সবগুলো অঙ্কে আমরা এভাবেই করব। ঠিক আছে, কোনো না কোনো ভাবে আমরা এক্সটাকে বাদ দিয়ে ফেলবো। এখন দেখুন, তাহলে আমরা এই এক্সটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করছি, হর ও লবকে রুট এক্স প্লাস এস মাইনাস রুট এক্স আছে, এটা প্লাসের উল্টা অপোজিট সাইন দ্বারা গুণ করে দিলাম, রুট এক্স প্লাস এস প্লাস রুট এক্স দ্বারা হর ও লবরে গুণ করে দিলাম। গুণ করাতে এখানে উপরে হইলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে আমাদের রুট এক্স প্লাস এস। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার মাইনাস আর বি হচ্ছে আমাদের রুট এক্স, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে যা আছে তাই এইচ রুট এক্স প্লাস এস প্লাস রুট এক্স। এখন দেখো এই স্কোয়ারের রুটে কেটে দিলে থাকে কত, এক্স প্লাস এইচ, মাইনাসের মাইনাস, স্কোয়ার রুটে কাটা গেলে থাকে এক্স। এখন প্লাসের এক্স মাইনাসের এক্স এ কাটা গেলে উপরে থাকলো এইচ, নিচেও থাকলো কি এইচ ইন্টু আগের যা আছে তাই। এখন এইচ এ কাটা যায়, দেখো লিমিট এস টেন্ডস টু জিরো, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে রুট এক্স প্লাস এস প্লাস রুট এক্স। এখন আমরা ওই যে এস টেন্ডস টু জিরো, এস এর মান জিরো দিকে যাচ্ছে, তাহলে এস এর মান আমরা জিরো বসাতে পারি। তাহলে এক্স প্লাস এইচ এর পরিবর্তে আমরা এখন কি বসাবো, লিমিট লিমিট উঠাই জিরো। দিছি, এইচ এইচ এর জায়গায় এস এর মান জিরো বসাই দিলাম। তাহলে উপরে পাইলাম 1, নিচে পাইলাম রুট এক্স প্লাস জিরো প্লাস রুট এক্স। তার মানে এখানে রুট এক্স, এখানে রুট এক্স প্লাস রুট এক্স, এটাকে লিখতে পারি উপরে 1 নিচে হচ্ছে 2 রুট এক্স। তাহলে ডি বাই ডি এক্স রুট এক্স সমান 1/2 রুট এক্স, এটা একটা সূত্র। ঠিক আছে, এই একটা সূত্রের প্রমাণ আমরা এতক্ষণ করলাম। এটাকে বলা হয় মূল নিয়মে অন্তরক সহগ। রুট এক্স এর মূল নিয়মে অন্তরক সহগ করলাম। আর এই সূত্র ব্যবহার করে আমরা সামনে যত অঙ্ক আছে ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে এরকম একটা সূত্র আসবে, ডি বাই ডি এক্স রুট এক্স। তোমার তো ডি বাই ডি এক্স বলবে না, তোমার বলবে যে ডি রুট এক্স এর অন্তরীকরণ কি, রুট এক্স এর অন্তরীকরণ কি হইলে তোমার 1/2 রুট এক্স। আমরা বলি না এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বলি না এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বলো। এখানে এরকম জি তোমার স্যার। বলবো যে রুট এক্স এর অন্তরীকরণ কি বলো, তখন তুমি বলে দিবে 1/2 রুট এক্স। ঠিক আছে, স্যার আগে যদি ওয়াই ক্ষেত্রে হইতো তো স্যার। কোনটা, ওয়াই কে সাধারণত আমরা একটা ইয়ে করে ধরে নেই, যদি আমরা এখানে লিখতাম আমরা ডি বাই ডি ওয়াই, হ্যাঁ রুট ওয়াই, তাহলে হচ্ছে 1/2 রুট ওয়াই। ঠিক আছে, বুঝা গেছে নাকি, যার সাপেক্ষে হবে, এখানে শুধু ওয়াই না পি ও থাকতে পারে, রুট পি রুট কিউ এরকম থাকতে পারে, তখন পি এর সাপেক্ষে হবে কিন্তু ডি বাই ডি পি রুট পি, ওয়াই হইলে ডি বাই ডি ওয়াই রুট ওয়াই সমান সমান 1/2 রুট ওয়াই। বুঝা গেছে, এখানে যে ডি বাই ডিএক্স আছে, একটা জিনিস খেয়াল রাখো, ডি বাই ডিএক্স এখানে কি রুট এক্স। এখন এই ডি বাই ডিএক্স আর এখানে যদি রুট ওয়াই থাকতো, তাহলে কিন্তু চলক
ওয়াই হবে না, ওয়াই ধ্রুবক হয়ে যাবে। এই এখানে ডি বাই ডি এক্স, এই এক্সটা যেটা, এটাই হচ্ছে তোমার মূল। আহ এটা দিয়ে তুমি কাজ করবে। এখন এখানে যদি যেহেতু এক্স আছে, এখানে এক্স থাকলেই এগুলা চলক হবে। আর যদি এক্স না থাকে, অন্য কি যে কোনো কিছু থাকে, তাহলে এগুলা ধ্রুবক হয়ে যাবে, এগুলার মান জিরো হয়ে যাবে। সামনে আমি এরকম অঙ্ক দেখাবো, সূত্র আছে এরকম। হুম। আচ্ছা, তাহলে এই অঙ্কটা তো বুঝছো নাকি? আমি পরের অঙ্কে যাই। তোমাদের মেইন বইয়ে আছে এই অঙ্কটা, 195 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটা এটা। 195 পৃষ্ঠার 1 নম্বর। আমি 2 নম্বর অঙ্কে যাইতেছি। ঠিক আছে, আমি 2 নম্বর অঙ্কে যাইতেছি। এই যে দেখো, এটা হচ্ছে মূল নিয়মে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরক সহগ নির্ণয় করা। মূল নিয়মে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরক সহগ। তাহলে আমরা প্রথমে ধরে নিব যে y ইকুয়াল টু এফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। দেখো, আমরা তো আগে বলছি যে আমাদের সূত্রের মানগুলা বাইর করে আনা লাগবে। সূত্র হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স লিমিট এজ টেন্ডস টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে সূত্র অনুসারে আমাদের কার মান লাগবে? এফ এক্স এর মান লাগবে, এফ এক্স প্লাস এস এর মান লাগবে প্রত্যেকটা অঙ্কেই। আমরা ধরে নিব প্রথমেই ওয়াই ইকুয়াল এফ এক্স সমান যেটার মান দেওয়া থাকে সেটা ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে? আচ্ছা, আর এখন আমাদের এফ এক্স প্লাস এস লাগবে। তাহলে সুতরাং এফ এক্স প্লাস এস ই টু দি পাওয়ার ওই এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ হবে। এখন আমরা লিখবো, আমরা জানি সাধারণত আমরা যে সূত্রটা আমরা তো সবসময় বলছি এইভাবে শুরু করবো আমরা। আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স সমান লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ এক্স প্লাস এস মাইনাস এফ এক্স বাই এইচ। আচ্ছা, এখন তাহলে ডি বাই ডিএক্স, ওই যে ওয়াই জায়গা ওয়াই মানটা বসাইছি ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ এক্স প্লাস এস এর জায়গায় এফ এক্স প্লাস এস এর মান বসাইছি ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এর মাইনাস এফ এক্স এর জায়গায় এফ এক্স এর মান ই টু দি পাওয়ার এক্স আর নিচে হচ্ছে এইচ। এখন দেখো, সূচকের বেলায় এখানে যোগ থাকলে যোগের জায়গায় আমরা কি লিখতে পারি? পাওয়ার। বৃত্তে একরকম হলে পাওয়ার কি গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। 9 10 এ করছিলাম সূচকে। লিমিট এস টেন্ডস টু জিরো, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস এস, তাহলে পাওয়ারে আমরা এই প্লাসে আমরা ইনটু দিয়ে আলাদা করে ফেলতে পারি। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এস। ঠিক আছে? এখন দেখো পরের লাইনে লিমিট এজ টেন্ডস টু জিরো, এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা দুই পাশ থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলাম। কমন নিলে থাকে কি ই টু দি পাওয়ার এইচ মাইনাস এখানে ওয়ান থাকে। ই টু দি পাওয়ার এক্স চলে গেলে থাকলো ওয়ান, আর নিচে এস এর যা আছে এস এস এ। এখন দেখো ই টু দি পাওয়ার এক্স যা আছে তা। আমরা আরেকটা সূত্র জানি ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। এখন ই টু দি পাওয়ার এক্স তো এখানে নাই, আমাদের ই টু দি পাওয়ার এজ আছে। আমরা তো আগেই বলছি এগুলা বাদ দিয়ে ফেলতে হবে আমাদের। ঠিক আছে? এখন লিমিট এজ টেন্ডস টু জিরো, তো তাহলে এক্স বাদ দিয়ে কিভাবে ই টু দি পাওয়ার কিভাবে এজ থাকে সেগুলোর হিসাব করব আমরা। এখন দেখো ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, ই টু দি পাওয়ার এক্স তো বাইরে আছে, কিন্তু ই টু দি পাওয়ার এইচ এর সূত্র, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র এটা। আমরা এক্স এর জায়গায় এইচ লিখ, এখানে এইচ আছে আমাদের এখানে এক্স এর জায়গায়। তাহলে ই টু দি পাওয়ার এইচ এর সূত্র এখন ওয়ান প্লাস এস বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এস স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এস কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এভাবে সামনের দিকে যেতে থাকবে। এস টু দি পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর, এস টু দি পাওয়ার ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ। বুঝা গেছে? এখানে এস না থাকে, যদি এক্স থাকতো তাহলে আমরা একদম ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এইভাবে আপ টু সামনের দিকে যাচ্ছে এরকম হইতো। এখন যেহেতু এস আছে, এখানে আমরা লিখলাম ওয়ান প্লাস এস বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এস স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এস কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট 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 দিয়ে এরকম। আর এই মাইনাস ওয়ানের জায়গায় মাইনাস ওয়ান আছে। এখন আমরা এই প্লাস ওয়ানে আর এই মাইনাস ওয়ানে আমরা কেটে দিতে পারি। কেটে দিলে থাকলো কি আমাদের ই টু দি পাওয়ার এক্স এইচ বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল স্যার আওয়াজ টু। শোনা যাচ্ছে না। আওয়াজ শুনে যায় না এখন? না, শোনা যায়, শোনা এখন যায়। শুনে শুনে যায় এখন? আচ্ছা, দেখো তাহলে এতক্ষণ কি শুনছো? জি স্যার। জি স্যার।
আচ্ছা দেখো, তাহলে স্যার আমরা আমার হ্যাঁ বলো। স্যার আমার নেটে একটু সমস্যা, স্যার আমার নেটে একটু সমস্যা হয়েছে স্যার, একবার একটু বলতে হয় স্যার? হ্যাঁ, কোন জায়গা থেকে বলবো? মানে সেই অঙ্কটা একটু শুরু থেকে বলতে হয় স্যার? আচ্ছা শোনো, এটা এই ধরি থেকে স্যার। আহ, এটা আমার ইউটিউব চ্যানেলও আছে, আবার এটাও আবার আমি এই ক্লাসটা আবার আমি রেকর্ড করে ইউটিউবে আপলোড দিব, ঠিক আছে? সেখান থেকেও লিঙ্কটা শেয়ার করে ঠিক দিব, আছে, তখনও দেখো। আর আমি আবার আরেকবার বলবো আমি পুরো অঙ্ক শেষ হইলে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আগের মতো করে দেখো, y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স। এটা আমরা যে এই অঙ্কটার মান বাইর করতে বলবে সেটা আমরা ধরে নিব y ইকুয়াল এফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স। হুম, সুতরাং এই এফ এক্স প্লাস এস আমরা সূত্র থেকে এই মানগুলো কিন্তু ধরে নিতেছি। দেখো সূত্রে আমাদের এফ এক্স আর এক্স প্লাস এস এর মান বাইর করা লাগবে, এই কারণে আমরা এফ এক্স এর মান ই টু দি পাওয়ার এক্স এটা, আর এফ এক্স প্লাস এস এর মান হচ্ছে ই টু দি পাওয়ার, এই এক্স এর জায়গায় শুধু এক্স প্লাস এস হয়ে যাবে, তারপর আমরা সূত্রটা লিখলাম। সুতরাং ডি বাই ডি এক্স ওয়াই এর জায়গায় ওয়াই এর মান লিমিট এস টেন্ডস টু জিরো, এফ এক্স প্লাস এস এর জায়গায় এফ এক্স প্লাস এস এর মান, এফ এক্স এর জায়গায় এফ এক্স এর মান বসাইছি নিচে এস, লিমিট এস টেন্ডস টু জিরো। সূচকের বেলায় এখানে পাওয়ার থাকলে বৃত্তি একরকম হলে পাওয়ার যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে। 9 10 করছো, তাহলে ই টু দি পাওয়ার এক্স, এই প্লাসের জায়গায় ইনটু দিলাম, আবার ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এইচ। এখন দেখো, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, কমন নিয়ে নিলাম, থাকলো ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স হলে থাকলো 1, লিমিট এস টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স। এখানে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল 1 এক্স স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট ডট এরকম। এখন ই টু দি পাওয়ার এক্স না থাকে, এখানে আছে ই টু দি পাওয়ার এইচ, এই কারণে আমরা সূত্রটা লিখবো 1 প্লাস এইচ বাই ফ্যাক্টরিয়াল 1 এইচ স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 এইচ কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এরকম ডট 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 অসীম পর্যন্ত। আর এখানে -1 আছে, -1টা লিখে ফেললাম। এবার এই +1 আর এই -1 আমরা আহ, কেটে দিলাম। স্পিকারটা একটু অফ রাখো। হ্যাঁ, +1 আর -1 আমরা কেটে দিলাম, কেটে দিলে আমাদের থাকলো এইচ বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এইচ কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 এরকম। আর ই টু দি পাওয়ার এক্স এখানে আছে, নিচে এইচ আছে। এখন খেয়াল করো সবগুলোর উপরে এইচ 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 স্কোয়ার এইচ কিউব এরকম আছে, তাহলে আমরা এইচ কমন যায়, আমাদের একটা এইচ কমন গেলে এখানে থাকলো 1 বাই ফ্যাক্টরিয়াল 1, 1 বাই ফ্যাক্টরিয়াল 1 এর মান 1 এ, প্লাস এখানে এইচ স্কোয়ার থেকে একটা এইচ চলে গেলে থাকলো আরেকটা এইচ, এইচ বাই ফ্যাক্টরিয়াল 2, এখানে এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 3 কারণ আছে কিউব, আমরা একটা চলে গেলে থাকলো এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 এরকম। নিচে আছে এইচ। এখন এই এইচ এ আর এইচ এ আমরা কেটে দিতে পারি, তাহলে থাকলো কি লিমিট এইচ টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এইচ বাই ফ্যাক্টরিয়াল 2 এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 এরকম। সামনে আগাইলে এরকম সবগুলো এইচ এর মানে আসবে। এখন এইচ এর জায়গায় এইচ এর মানটা আমরা জিরো বসা দিব, যেহেতু ই টু দি পাওয়ার এক্স ধ্রুবক, এটাকে আমরা সামনে নিয়ে আসলাম, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এইচ এর জায়গায় জিরো বসালে জিরো, এগুলো সব জিরো হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার এক্স 1 এর সাথে গুণ করলে ই টু দি পাওয়ার এক্স। এটা আরেকটা সূত্র, লিমিট, এটা আরেকটা সূত্র, ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স সমান কত? বলবা ই টু দি পাওয়ার এক্স, ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? এটাও আরেকটা সূত্র, এগুলা যতগুলা আছে সবগুলা কিন্তু সূত্র, সামনে সূত্র হিসাবে এগুলা ব্যবহার হয়ে সামনের অধ্যায়ে আমরা অঙ্ক করব, যে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স সমান সমান কি, লিখবো ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? আচ্ছা, এটাতে সমস্যা আসেনি কারো আর কোনো জায়গায়? জি না স্যার। তাহলে স্যার আমি অঙ্কগুলো পরেরটাতে একটু যাই। গ্রুপে আবার দিয়েন ছবি হ্যাঁ উঠে। হ্যাঁ, দিব 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 দিব, পরেরটাতে যাই তাহলে আমি নাকি, পরের জি অঙ্কটাতে। স্যার। আচ্ছা দেখো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে তোমার, এটা হচ্ছে স্যার কত cos পেজ স্যার? 2x, পেজ হচ্ছে 208, অনুশীলনীর অঙ্ক এটা, 208 পেজ, অনেকবার আসছে এটা, cos 2x।
এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। স্যার 208 পৃষ্ঠার 1-এর 3 নাম্বার অঙ্কটা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এদিকে যে 208 পৃষ্ঠা সংক্ষিপ্ত প্রশ্ন স্যার, প্রশ্নটা লিখে তারপরে স্যার উত্তর এক লাইনে শেষ করছে, এরকম কি আমরা এক লাইনে শেষ করবো না এরকম পুরো অঙ্কটা করবো? না না না, এটা তো কে বলছে তোমার এক লাইনে শেষ করছে? স্যার এই যে দিকে এটা তো তোমার উত্তর উত্তর দেয়া, দেওয়া আছে, প্রশ্ন আর উত্তর দেওয়া আছে, আর অঙ্ক তো করা নাই। এরকম করে আমাদের অঙ্ক করতে হবে? আরে বোকা, কথা বুঝো নাই তুমি। 9-10 এর বইতে কি প্রশ্ন করা দেওয়া ছিল না অধ্যায়ের মধ্যে? উত্তর কোথায় জি দেওয়া স্যার। ছিল? তো উত্তর কোথায় দেওয়া ছিল? উত্তর নিচে। শেষে না বইয়ের? জি স্যার। জি বইয়ের স্যার। শেষে দেওয়া ছিল না? জি এখানে স্যার। উত্তর সাথে দেওয়া আছে এইটুকু তো। এখানে উত্তরমালাটা সাথেই আছে আর কি প্রত্যেকটা অঙ্কের। আর আমি তো আগে বললাম এগুলো হচ্ছে সূত্র, সবগুলোর সূত্র। বলবে ডি বাই ডি এক্স কস 2x, এটার অন্তরীকরণ কি? তোমরা বলবে যে -2sin 2x। ঠিক আছে, কারণ এগুলা দিয়ে আমাদের সামনে সবগুলো, এগুলো সবগুলো কিন্তু সূত্র, এগুলো মুখস্থ করা লাগবে। হুম, আমি বলে দিব কি কি মুখস্থ করবা ক্লাস শেষে। জি এগুলো স্যার। সব সূত্র যা আছে সব সূত্র। এখানে দেখো কি লিখছে, এক্স কে পরিবর্তনশীল ধরে মূল নিয়মে নিচের ফাংশন গুলোর অন্তরক সহগ নির্ণয় করো। দেখছেন এটা কয়বার আসছে এই 3 নম্বর অঙ্কটা? বলছে এক্স কে পরিবর্তনশীল ধরে, এখন যদি এক্স কে পরিবর্তনশীল ধরে না ধরে বলতে ওয়াই কে পরিবর্তনশীল ধরে। ঠিক আছে, এক্স কে পরিবর্তনশীল না ধরে বলে যদি বলতো ওয়াই কে পরিবর্তনশীল ধরে মূল নিয়মে অন্তরক সহগগুলো নির্ণয় করো, তখন ওই যে কি হইতো, ডি বাই ডি ওয়াই হইতো। জি স্যার। যেহেতু এক্স কে পরিবর্তনশীল ধরছে মানে ডি বাই ডি এক্স। Yes. ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আমরা অঙ্কটা শুরু করি নাকি? স্যার এক্স এর পরিবর্তনশীল হ্যাঁ। তাহলে কি ডিওয়াই ডিওয়াই বা ডিএক্স হবে, তো ওয়াই কে পরিবর্তনশীল কি ডিএক্স বা ডিওয়াই হবে স্যার? না না না, এক্স কে পরিবর্তনশীল ধরলে ডি বাই ডি এক্স, অপারেটরটা ডিওয়াই হবে ডি বাই ডি এক্স। আর ওয়াই কে পরিবর্তনশীল ধরলে হবে ডি বাই ডি ওয়াই, অপারেটরটা হবে ডি বাই ডি ওয়াই, যেটা দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আর এখানে তোমার ওয়াই থাকতেও পারে, নাও থাকতে পারে, পি থাকতে পারে, তোমার কিউ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা এখন দেখো, তাহলে আমাদের সূত্রটা কি আমরা তো জানি। প্রথমে আমরা সূত্র অনুসারে তাহলে আমাদের কি এফ এক্স এর মান বের করা লাগবে, এফ এক্স প্লাস এস এর মান বের করা লাগবে, তাই না? তাহলে আমরা ধরে নেই ওয়াই ইকুয়াল এফ এক্স সমান কস 2x। ঠিক আছে, ওয়াই ইকুয়াল এফ এক্স সমান কস 2x, কারণ আমরা কস 2x এর অন্তরক সহগ নির্ণয় করতে বলছে আমাদের। আর আর আমাদের কার মান লাগবে? এফ এক্স প্লাস এস এর মান। তাহলে কস 2 ইন্টু এই এক্স এর জায়গায় শুধু এক্স প্লাস এস হবে, দেখছো? তাহলে এফ এক্স প্লাস এস সমান কস 2 ইন্টু এক্স প্লাস এস, কারণ যেই জায়গায় এক্স সেই জায়গায় না তুমি এক্স প্লাস এস বসাইবা। তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস এস বসাইলাম। এখন তাহলে থাকলো কি আমাদের 2 কস 2 দ্বারা গুণ করলে 2x প্লাস 2h, কস 2x প্লাস 2h। ঠিক আছে, তাহলে আমরা এফ এক্স এর মান পেলাম, এফ এক্স প্লাস এস এর মান পেয়ে গেলাম। এখন তাহলে আমরা জানি dy বাই dx সমান লিমিট s টেন্ডস টু 0, dy বাই dx সমান লিমিট s টেন্ডস টু 0 এফ এক্স প্লাস h মাইনাস এফ এক্স বাই s সূত্র। ঠিক আছে, এবার আমরা মানগুলা বসাই দিব। ডি বাই ডি এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাই দিব cos 2x, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাই দিয়েছিলাম cos 2x। লিমিট s টেন্ডস টু 0 এফ এক্স প্লাস এস এর জায়গায় মানটা বসাই দিয়েছি 2x প্লাস 2h মাইনাস এফ এক্স এর জায়গায় এফ এক্স এর মানটা বসাই দিয়েছি cos 2x। ঠিক আছে, ডিভাইডেড বাই h। এখন দেখো আমরা একটা সূত্র মুখস্থ জানি, এটা আমরা ফার্স্ট সেমিস্টারে করছি। cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d সমান সমান 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin d মাইনাস c ডিভাইডেড বাই 2। ভালো করে দেখো, cos c মাইনাস cos d সূত্র আমরা ফার্স্ট সেমিস্টারে শিখছি 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin d মাইনাস c ডিভাইডেড বাই 2। এখন দেখো cos জি স্যার। c, তাহলে 2x প্লাস 2h টাকে যদি আমরা c ধরি, আর এই শুধু 2x টাকে যদি আমরা d ধরি, তাহলে সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি 2 sin
সি প্লাস ডি, তাহলে সি হচ্ছে আমাদের 2x প্লাস এইচ প্লাস ডি হচ্ছে আমাদের 2x আর ডিভাইডেড বাই 2, আবার এই সাইন, তাহলে সাইন লিখলাম ডি মাইনাস সি, তাহলে ডি হচ্ছে আমাদের 2x, ঠিক আছে, ডি হচ্ছে আমাদের 2x, ডি মাইনাস সি, তাহলে মাইনাস 2x, মাইনাস হওয়ার কারণে এই 2h টাও মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2h, মাইনাস 2x মাইনাস 2h ডিভাইডেড বাই 2 আর নিচে h আছে সূত্র অনুসারে। এখন দেখো উপরে থেকে আমরা সবগুলা থেকে 2 কমন নিতে পারি না, এখানে এই যে 2x প্লাস 2h প্লাস 2x, এখান থেকে সবগুলা থেকে জি আমরা স্যার। 2 কমন নিলাম, 2 কমন নিলে থাকলো x প্লাস h আর নিচে 2 আছে। আর এই যে 2টা এটা ধ্রুবক, এটা একবারে বাইরে নিয়ে আসলাম, লিমিটের বাইরে এখানে নিয়ে আসলাম। আর এখানে থাকলো দেখো সাইন, এখানে প্লাস 2x আর মাইনাস 2x এ কেটে দিলে থাকলো কত, মাইনাস 2h বাই 2, লিখলাম 2h বাই মাইনাস 2 2h বাই 2, হ্যাঁ, 2 আর নিচে h। এখন দেখো স্যার, এই এই যে 2 2 এ আর 2 এই এ 2 আবার কাটলেন। কেটে দিতে পারি, হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ, এই 2 এ 2 এ কাটা যাবে, আবার এই 2 এ 2 এ কাটা যাবে, ঠিক আছে, কারণ এগুলা তো এখানে এখানে কাটতেই পারি আমরা, উপরে নিচে ভাগ আছে আমরা ভাগ করে দিতেই পারি, 2 আর 2 কেটে দিলাম, এখানে এই 2 আর 2 কেটে দিলাম, তাহলে যা থাকে তাই লিখবো আমরা। দেখো সাইন x আর x এ যোগ করলে হচ্ছে 2x, তাহলে সাইন জি স্যার। 2x প্লাস h, প্লাস আর এইচ সাইন এখানে মাইনাস h আছে, দেখো মাইনাস এইচ সাইন মাইনাস h, ঠিক আছে। ইজ বাই। এখন আরেকটা সূত্র 9 10 এ শিখছো, সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন মাইনাস থিটা। সাইন আমি থিটা। পাশে, হ্যাঁ পাশে আমি সাইড নোট দিয়ে রাখছি, সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা। আচ্ছা এই সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, তাহলে আমরা দেখো সাইন মাইনাস থিটা সমান সমান সাইন থিটা হুম। মাইনাস সাইন থিটা, দেখো তাহলে এই মাইনাসটা একবারে সামনে নিয়ে আসলাম, দেখো -2, ঠিক আছে। এখন দেখো সাইন, তাহলে থাকলো কি আর আমাদের এখানে সাইন প্লাস এইচ 2x প্লাস h, দেখো লিমিট লিমিট সাইন 2x এইচ প্লাস টেন্ডস টু 0। 2x প্লাস h, আবার দেখো লিমিট h টেন্ডস টু 0, দুইটার সাথে আমরা লিমিট দিলাম, তাহলে সাইন h বাই h, দেখো এই টা কিন্তু আমরা এটার সাথে লিখি নাই, এটার সাথে নিয়ে আসছি, কারণ হলো আমরা গত ক্লাসে সূত্র শিখছিলাম লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x সমান সমান 1, মনে আছে নি? জি লিমিট h x টেন্ডস টু থিটা সমান সমান সাইন থিটা বাই থিটা সমান 1, গত ক্লাসে সূত্র শিখছিলাম আমরা। এই কারণে এই সাইন h এর নিচে h নিয়ে আসলাম, লিমিট h টেন্ডস টু 0 সাইন h বাই h, এটার মান কত, 1। 1। এটা সূত্র দেখো, লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x সমান সমান 1, তাহলে লিমিট h টেন্ডস টু 0 সাইন h বাই h সমান সমান 1। আর এখানে দেখো এখানে লিমিট h টেন্ডস টু 0, তাহলে h এর জায়গায় h এর মানটা বসাই দাও, তাহলে থাকলো কত, 0। -2 সাইন 2x প্লাস 0, তাই না, প্লাস, আর এটার মান হচ্ছে আমাদের 1, তাহলে এখানে আমাদের থাকলো কি 2 সাইন 2x, তার মানে আমরা লিখতে পারি d বাই dx cos 2x এর সূত্র লিখতে পারি -2 সাইন 2x। এটা হচ্ছে লিমিটের এই অন্তরীকরণের সূত্র cos 2x এর। বলবে যে cos 2x এর অন্তরীকরণ কি, বলবা যে -2 সাইন 2x, ঠিক আছে, -2 সাইন 2x, পারবা? জি স্যার। আচ্ছা এখন স্যার একটু দেখো, হ্যাঁ বলো, স্যার লাস্টে দেয়া 3 নাম্বার লাইনটা আবার একটু বুঝান। এই লাইনটা না, জি স্যার। আচ্ছা দেখো একটু দেখো, আমরা একটু আলাদা করে ফেলছি এক লাইনে, এটা আরেকটা লাইন করলে আর একটু ভালো হতো তোমাদের জন্য। আমরা শিখছিলাম সাইন মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, দেখো সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, তাহলে এই যে সাইন মাইনাস থিটা এটাকে আমরা লিখতে পারি মাইনাস সাইন থিটা, তাহলে এই মাইনাসটাকে একবার বাইরে নিয়ে আসছি, টুটাও বাইরে আছে, তাহলে আর এখানে থাকলো কি সাইন থিটা, সাইন এস থাকলো, আর হ্যাঁ জি স্যার। এখন এই এসটা এটার সাথে দেওয়া যায়, এটার সাথে দেওয়া যায়, যে কোনো একটার সাথে দিলেই হলো, তাহলে এটার সাথে যদি দেই আমরা, তাহলে আমাদের একটা সূত্র হয়ে যায়, তাহলে ওই যে মাইনাস সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, এই মাইনাসটা একবারে বাইরে নিয়ে আসছি -2, আর থাকলো এখানে সাইন এস, তাহলে আমরা লিখতে পারি লিমিট এস টেন্ডস টু 0 সাইন 2x প্লাস এস, এটা যা আছে তা, আর এই এসটা আমরা এটার সাথে নিয়ে আসছি, আর লিমিটটাও নিয়ে আসছি, লিমিট দেওয়া যাবে, সমস্যা নেই, আবার এক করে ফেলা যাবে, লিমিট এস টেন্ডস টু 0 ওই যে সাইন এইচ বাই আর এই এসটা, আর এই এটার সূত্রই হচ্ছে আমাদের 1, বুঝা গেছে?
জি স্যার বুঝছি। আচ্ছা, এবার আসো তো আবার আমরা 195 পৃষ্ঠায় চলে যাই। আসছো? জি স্যার। 195 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক আর 4 নম্বর অঙ্কটা দেখো। 3 আর 4। sin x cos x। এই বলছে কি, মূল নিয়মে বীজগণিতের ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরক সহগ নির্ণয় করে। বীজগণিতের ফাংশন হচ্ছে √x e⁴x, আর ত্রিকোণমিতিক ফাংশন sin x cos x sec x sec sin inverse x। এখন 3 নম্বর আর 4 নম্বর অঙ্ক, এই দুটো অঙ্ক পরের পেজে আছে, দেখো একটু। জি স্যার। এই দুইটা অঙ্ক তোমাদের বাসার কাজ থাকবে, এগুলো এখানে করা আছে। আর আমি একটু জটিল যেটা সেটাই করে দিছি অধ্যায়েরটা। তোমরা এই দুইটা একটু বাসায় বাসায় করবা, ঠিক আছে? এই দুইটা অঙ্ক একটু বাসায় করবা, পারবা? জি স্যার। জি স্যার। স্যার আপনি ওই যেগুলো আজকে ইয়ে দিয়েছেন এগুলো একটু ছবিগুলো দিয়ে দিন, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ছবি ভালোই হতো। এখনো দিতেছি। আমি এখনো দিতেছি ছবি, সমস্যা নেই। এই দুইটা অঙ্ক তোমরা একটু বাসায় করবা, 3 আর 4, জি স্যার। 195 পৃষ্ঠা। হ্যাঁ, জি স্যার। আর আমি তাহলে তোমাদেরকে ছবিটা দিয়ে দিতেছি। ওকে, তাই আমি ইয়ে করি, তাহলে অফ করি। হ্যাঁ, জি জি স্যার। স্যার। শেয়ারিং ইয়েটা অফ করে দিলাম। তাহলে তো আজকে ক্লাস এতটুকুই থাকুক তাহলে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ভালো